মমতা বন্দ্যোপাধ্যায় এবারও শুভেন্দু অধিকারীর কাছে হারতে পারেন খোদ ভবানীপুরে। কিন্তু কেন? কি কি ফ্যাক্টর সেখানে কাজ করবে? চলুন খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। হতে পারেন আপনি একজন টিএমসি সমর্থক, হতে পারেন বিজেপি সমর্থক। প্রত্যেককেই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। প্রথম যে ফ্যাক্টরটির কথা বলবো সেটা হলো 2021 সাধারণ নির্বাচনের ফলাফল। আপনাদের প্রত্যেকের জানা উচিত, মমতা ব্যানার্জি গত 5 বছর ধরে যে মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি কিন্তু জয়লাভ করে এসেছেন উপনির্বাচনে, সাধারণ নির্বাচনে নয়। উপনির্বাচনে যারা অলরেডি বেশি আসন পেয়েছে তাদেরই কেউ মুখ্যমন্ত্রী হবে, এবং যিনি খোদ মুখ্যমন্ত্রী হবেন তিনি যদি উপনির্বাচনে জানান তাহলে তো বুঝতেই পারছেন মানুষজন কি আর চাইবে বিরোধী পক্ষকে ভোট দিতে? মোটেই নয়। তাই মমতা ব্যানার্জি 58,000 ভোটে লিড নিয়ে জয়লাভ করেছিলেন। 2021 সাধারণ নির্বাচনে সেখানে যে টিএমসির পক্ষ থেকে কোনো কমা প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল তেমনটা নয়। শোভন দেব নামটা আপনারা প্রত্যেকেই শুনেছেন, টিএমসির একজন বড় মাথা। তিনি খোদ ভবানীপুরে লড়াই করেছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ নির্বাচনে টিএমসি সেখানে জয়লাভ করেছিল মাত্র 27,000 প্লাস ভোটে। 27,000 প্লাস, খুব বড় ব্যবধানে কিন্তু নয়। সেখানে দাঁড়িয়ে টিএমসি পেয়েছিল 57% মতো ভোট এবং বিজেপি পেয়েছিল 35% মতো ভোট। তবে বিজেপির পক্ষ থেকে যে খুব নামি দামি প্রার্থী ছিল সেটাও নয়। এবার দ্বিতীয় যে ফ্যাক্টরটার কথা বলবো সেটা হলো এসআইআর ফ্যাক্টর। এই ভবানীপুরে 47,000 প্লাস ভোট কিন্তু কাটা গেছে। এই 47,000 ভোটের মধ্যে আমরা যদি গতবারের সাধারণ নির্বাচনের হিসাবটা ধরি, যেখানে টিএমসি পেয়েছিল 57% ভোট এবং বিজেপি পেয়েছিল মাত্র 35% মতো ভোট, তাহলে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই টিএমসির ভোট কাটা গেছে অনেক বেশি এবং বিজেপির ভোট তুলনামূলক অনেকটাই কম। এবং সেই ব্যবধানটা যদি আমরা 57% এবং 35%-এর হিসাবে ধরি তাহলে ব্যবধান এখানেও কিন্তু 10,000-এর ওপরে। অর্থাৎ টিএমসি যে 27,000 ভোটে এগিয়ে ছিল সাধারণ নির্বাচনে, সেই হিসাবটা ধরলে এখন মনে করা হচ্ছে 17,000 ভোটে হয়তো টিএমসি এগিয়ে রয়েছে এসআইআরের 47,000 ভোট কাটা যাওয়ার পরে। শুধু তাই নয়, আরও 14,000 মতো ভোট তা কিন্তু রয়েছে বিচারাধীন অবস্থায়। অর্থাৎ এখানেও যদি আরও 7,000 মতো ভোট কাটা যায় এবং সেই 7,000-এর মধ্যে 57% এবং 35% হিসাবটা ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে টিএমসির ভোট হয়তো কাটা যাবে 4,000 মতো এবং বিজেপির ভোট কাটা যাবে 3,000 মতো। তাহলে এখানেও টিএমসি আবারও কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ব্যবধান 17,000 থেকে নেমে দাঁড়াচ্ছে 16,000-এ। অর্থাৎ টিএমসি এখনও 16,000 ভোটে এগিয়ে আছে ভবানীপুরে। তাই কি না, আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে রয়েছে, সেটা হলো হুমায়ুন ফ্যাক্টর। আপনারা প্রত্যেকেই জানেন হুমায়ুন তিনি নতুন রাজনৈতিক দল করেছেন, শুধু তাই নয় ভবানীপুরে প্রার্থীও দিতে চলেছেন। এবার প্রশ্ন হলো, হুমায়ুনের পার্টি তিনি কি একটা ভোটও পাবেন না? এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। একটা যখন প্রার্থী দাঁড়াবে অবশ্যই তিনি কিছু না কিছু ভোট কিন্তু অবশ্যই 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 পাবেন। এবার প্রশ্ন হলো, হুমায়ুনের প্রার্থী যে ভোটটা পাবে সেটা অ্যাকচুয়ালি কাদের ভোট কাটবে, বিজেপির নাকি টিএমসির? আশা করি প্রত্যেকেই খুব ভালোভাবে এই বিষয়টা বোঝেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, যে হুমায়ুনের প্রার্থী যে ভোটটা পাবেন সেটা মূলত টিএমসি থেকে কেটে আসা ভোট তিনি পাবেন। কারণ বিজেপিকে ম্যাক্সিমামই ভোটটা দিয়ে থাকে কিন্তু হিন্দুরা, মুসলিমরা যদিও দেয় খুবই সীমিত সংখ্যক। উল্টো দিকে আমরা টিএমসির ভোট যদি দেখি সেখানে যেমন মুসলিমরা ভোট দেয় তেমন হিন্দুরাও ভোট দেয়। তো হুমায়ুনকে যারা ভোট দেবে তাদের মধ্যে হিন্দুর সংখ্যা কি থাকবে না? থাকবে, অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু একদম সীমিত। ম্যাক্সিমাম ভোট যেটা পাবেন সেটা কিন্তু মুসলিমদের ভোট। অর্থাৎ বেশিরভাগ সংখ্যক যে ভোটটা টিএমসিতে গিয়ে থাকে। তো এক কথায় পরিষ্কার, হুমায়ুনের প্রার্থী যে ভোটটা ক্যারি করবে সেটা কিন্তু বেশিরভাগটাই আসবে টিএমসি থেকে কেটে আসা ভোট। অর্থাৎ টিএমসি থেকে যদি এখানে দেখা যায় 5,000 ভোট কেটে যায় এবং হুমায়ুনের প্রার্থী সেই ভোটটা পায়, তাহলে বুঝতেই পারছেন বিজেপি এবং টিএমসির ব্যবধানটা সেখানে আরও কমতে চলেছে। এবার দেখার বিষয় এইটাই যে হুমায়ুনের যে প্রার্থী তিনি কতটা ভোট ক্যারি করতে পারেন। হতে পারে সেটা 1,000, হতে পারে সেটা 5,000, হতে পারে সেটা 15,000। পুরোটাই নির্ভর করবে হুমায়ুনের প্রার্থীর উপরে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এখানে।
যে হুমায়ুনের প্রার্থী কতটা ভোট ক্যারি করবে। যত বেশি ভোট ক্যারি করবে ততটাই ক্ষতির সম্মুখীন হবে কিন্তু টিএমসি। এটা একদম পরিষ্কার। শুধু এইটাই নয়, এরপরে আরও রয়েছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা হলো নন বেঙ্গলি ভোট। আপনারা প্রত্যেকেই জানেন এই যে ভবানীপুর, এখানে প্রচুর সংখ্যক নন বেঙ্গলি ভোটার কিন্তু রয়েছেন। আর স্বাভাবিকভাবেই আমরা এই বিষয়টা দেখতে পাই যে টিএমসি তাদের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বলে তাদের স্লোগান। আর বর্তমান ভারতবর্ষে আমরা মাঝে মধ্যে এমন অনেক বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যেখানে পশ্চিমবঙ্গের বাইরে অনেক রাজ্যে বাংলায় কথা বললে অনেক মানুষকে পুলিশি তদন্তের সম্মুখীনও হতে হয়। কেন? কারণ তারা মনে করে যে এই মানুষটা বাংলাদেশি তো নয়, এই মানুষটা বাংলাদেশি তো নয়। তো যাই হোক, পুরো আর বেশি ক্লিয়ার করার চেষ্টা করলাম না। তো সেখান থেকে পরিষ্কারভাবে আপনারা আশা করি বুঝতে পারেন যে নন বেঙ্গলি ভোট ম্যাক্সিমামটাই যাবে কিন্তু বিজেপির পক্ষে। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে রয়েছে, সেটা হলো শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারী গতবার বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন ভবানীপুরে, তার থেকে শুভেন্দু অধিকারীর ফেস ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর ভোটার আছেন, তারা মনে করেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী হয়তোবা হতে পারে শুভেন্দু অধিকারী। অর্থাৎ বুঝতেই পারছেন ওনার ফেস ভ্যালু কতটা বেশি। তাই স্বাভাবিকভাবেই তিনি যখন নিজে লড়বেন ভবানীপুরে, ওনার হয়তো অনেকটাই বেশি সামর্থ্য আছে আরও বেশি ভোট বিজেপির পক্ষে আনার। তাই ভবানীপুরে প্রচুর এরকম ফ্যাক্টর কিন্তু রয়েছে যেগুলো মমতা ব্যানার্জিকে কিন্তু আবারও পরাজিত করতে পারে। তবে পরিশেষে অবশ্যই একটা কথা বলবো, ভোট সেটা পুরোটাই কিন্তু নির্ভর করে ভোটারদের ইচ্ছার উপরে। ভোটাররা যাকে পছন্দ করবে তিনিই কিন্তু জিতবেন, আর যাকে পছন্দ করবে না তিনি পরাজিত হবেন। এবার গতবারে যে হাওয়া ছিল, এবারও তেমন হাওয়াটা থাকবে, এটা অনিবার্য নয়। হয়তো এমনটা হতে পারে টিএমসির পক্ষ থেকে মমতা ব্যানার্জি গতবারে ৫৮,০০০ ভোটে জিতেছিলেন, এবারে ১,০০,০০০ উপরে ভোটে জয়লাভ করলেন। আবার এমনটাও হতে পারে গতবার ৫৮,০০০ ভোটে জয়লাভ করেছিলেন, এবার আবার ৫৮,০০০ ভোটে পরাজিতও হয়ে যেতে পারেন। পুরো বিষয়টা নির্ভর করে কিন্তু ভোটারদের ইচ্ছার উপরে। তাই পরিশেষে এটাই বলবো, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে ফলাফল কোন দিকে গড়ায়। তবে টিএমসি পার্টিকে পছন্দ করুন বা বিজেপি পার্টিকে পছন্দ করুন, আপনাদের প্রত্যেকের কাছেই একটাই রিকোয়েস্ট, ভোট নিয়ে কখনো কোনো রকম অশান্তি দ্বন্দ্বর মধ্যে জড়াবেন না। আপনার ভোট আপনি দিন, আপনি যে রাজনৈতিক দলই করুন না কেন, আপনার মতো আপনি প্রচার করুন, তবে কারোর সাথে কোনো রকম সমস্যা বা দ্বন্দ্বে লিপ্ত না হয়ে। কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কারণ আমরা কিন্তু পছন্দ করি না যে কারো পক্ষপাতিত্ব বা কারো বিরোধিতা।